60,000 মুনি ঋষি বেষ্টিত আসরে সেই জাহ্নবী তটে শুকদেব গোস্বামীর পদপ্রান্তে সে উপনীত হয়েছেন পরীক্ষিত মহারাজ। বলছেন কেন? তার মৃত্যু আসন্ন, আমাদেরও মৃত্যু আসন্ন। কখন যে আমরা কে কোথায় চলে যাব আমরা কেউ জানি না। আয়ু যেন পদ্ম পত্রে নেই, পদ্মের পাতার উপর যেমন জল টলমল করে, আমাদের আয়ুকাল ও ঠিক তত, কে কখন যেন কোথায় চলে যায়। তাই পরীক্ষিত মহারাজ ভীত সন্ত্রস্ত হয়ে শুকদেব গোস্বামীর পদপ্রান্তে সে উপনীত হয়েছে। এসে বলছেন, গুরুদেব, আপনি আমাকে এই অমৃতময় প্রভুর গুণগাথা শ্রবণ করান। যা শ্রবণ করতে করতে আর এই মৃত্যু ভয় থাকে না। সে ভাগবত কথা শ্রবণ করতে 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 তার আর মৃত্যু ভয় থাকে না। এমন কথা আমাকে শ্রবণ করে। এই ভাগবত কথা শ্রবণ করার মন মানসিকতা হয়েছে। তাই তো আমরা দেখতে পেলাম স্বর্গ থেকে সেই অমরাবতীর দেবগণ তারা অমৃত ভাণ্ড নিয়ে এসেছে। শুধু ভাগবত কথা শ্রবণ করবার যদি মন হয় তাতে আমাদের কি হয়? স্বর্গের থেকে দেবগণ পরীক্ষিত রাজার মাথায় পুষ্প বৃষ্টি করছে। পুষ্প বৃষ্টি করছে, শুধু মন হলে কি না হয়। স্বর্গের থেকে অমরাবতীর দেবগণ অমৃত ভাণ্ড নিয়ে এসেছেন। এসে বলছেন, রাজন, আপনি অমৃত আস্বাদন করুন, আপনার আর মৃত্যু ভয় থাকবে না, আপনার আর মৃত্যু ভয় থাকবে না, আস্বাদন করুন। পরীক্ষিত রাজন তো পরীক্ষা করে করে দেখছেন, শুধু ভাগবত কথা শ্রবণ করব তার জন্য দেবতাগণ অমৃত নিয়ে এসেছে, তাহলে ভাগবত কথা শ্রবণ করলে নাকি হয়? আজকে পরীক্ষিত মহারাজ করজোড়ে বলছেন, হে অমরাবতীর দেবগণ, তোমাদের কত সাধনা করে, হোম করে, যজ্ঞ করে, তবুও তোমাদের দর্শন পাওয়া যায় না। আজকে বিনা হোমে, বিনা আহ্বানে, বিনা যজ্ঞে আমি তোমাদের দর্শন পেয়েছি। আমি কৃতার্থ হয়েছি, ধন্য হয়েছি। বলে কেন? আমার অমর হয়ে লাভ নাই, আমার এই অমৃতকে আস্বাদন করে লাভ নাই। আমি গোবিন্দের কথামৃত আস্বাদন করব, যা আস্বাদন করলে এরপরে না কি হবে। দেখুন কেমন, যা আস্বাদন করলে আমাদের আর দুঃখ কষ্ট থাকে না, আমাদের আর মৃত্যু ভয় থাকে না।
গুরুদেবের চরণ তলে প্রণতিপাত হয়ে বলছেন, গুরুদেব আমাকে আপনার অমৃতময় প্রভুর গুণগাথা সাধন করান। শুকদেব গোস্বামী বলছেন, বাবা শ্রবণ করো। ঠিক এমত অবস্থায় ভক্তমাল গ্রন্থ থেকে এক ভক্ত আস্বাদন করাচ্ছেন, সেই শুকদেব গোস্বামী। বলে, কি আস্বাদন করাচ্ছেন? প্রত্যেকে গুরুদেবের কাছে যান, গোবিন্দের কাছে যান তার মনোবাসনাকে পূর্ণ করবার জন্য। যার যার মনের দুঃখ আছে সে প্রণাম করে তার কাছে তাই চান, গোবিন্দ তাই পূরণ করেন, তাই না? তাই পূরণ করেন। এমনই এক ভক্ত, তার বর্ধমান জেলায় বাড়ি, নাম তার জীবন। জীবনও গিয়েছে। প্রত্যেক দিন ভোলানাথের পূজা করেন, শিব ঠাকুরের পূজা করেন। খুব দিনহীন, কাঙাল, দরিদ্র, কিছুই নাই, মাধু করি করেন, আর তাই দিয়ে যা পান ওই ভোলানাথের পূজা করেন। তার ৬টি কন্যা। মনে মনে চিন্তা করেন, প্রভু তুমি তো আমাকে কন্যা দান করেছ, কিন্তু আমি কার কাছে আমার এই ৬টি কন্যা দান করব? আমার তো কিছুই নেই। আমি কি দিয়ে এদের পাত্রস্থ করব? সবসময় ভোলানাথের কাছে দান করে, কামনা করে। কামনা করতে 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 আমাদেরও কিন্তু এমন আছে, আমাদের ৬টি কন্যা আছে। বলে কি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এরা সবসময় কুপথে পরিচালনা করে। এদের সুপথে এনে গোবিন্দের চরণে এদের দান করে দিতে হবে, তবেই তো সে আস্তে আস্তে ভক্ত হবেন, ভক্তি মার্গে পৌঁছাবেন। আজকে জীবনও তাই করছেন, ভোলানাথের চরণে অর্পণ করেছেন। ১ বছর ২ বছর হয়ে গেল, একদিন রাত্রে স্বপ্নে দেখছেন, বলে, জীবন সব তুই যে আমার কাছে চাস না, আমি তোকে দিতে পারবো না, আমি তোকে দিতে পারবো না, তুই সিধাম বৃন্দাবনে যা। বৃন্দাবনে গিয়ে দেখবি এক ভক্ত আছে, তার নাম সনাতন গোস্বামী। তার যদি 2টো চরণ জড়িয়ে ধরতে পারিস, তোর ওই মনোবাসনা পূর্ণ হবে। দেখিস, তুই যদি যাস শ্রীধাম বৃন্দাবনে, ওই সনাতন গোস্বামীর 2টো চরণ যদি জড়িয়ে ধরতে পারিস, তোর মনোবাসনা পূর্ণ হবে। ভোলানাথ পথ দেখিয়ে দিলেন। যখন পথ দেখিয়ে দিলেন, পরের দিন সকালবেলায় মনে মনে চিন্তা করছেন, আর আমি গৃহে থাকবো না। কাউকে না বলে শ্রীধাম বৃন্দাবনের দিকে চলেছে। ভোলানাথের নাম করতে 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 চলেছে। আপন ভোলা জীবন। বৃন্দাবনে পৌঁছে গিয়েছেন। মনে মনে চিন্তা করছেন, যাক শ্রীধাম বৃন্দাবন, রাধারানীর ধাম। সবার কাছে জিজ্ঞাসা করছেন, এখানে সনাতন গোস্বামী কি আছেন? কেউ বলতে পারেন না। সনাতন গোস্বামী আপন ভোলা। সনাতন এক মনে বসি যমুনার কোলে করিতেছেন নাম সংকীর্তন। কি করছেন? নাম করছেন। হেনকালে এক ব্রাহ্মণ আসি করিছে প্রণাম। এসে জিজ্ঞাসা করছেন, এখানে সনাতন কে আছেন?
গোবিন্দের নাম করতে করতে, রাধা মাধবের নাম করতে করতে নিজের নামও ভুল হয়ে গেছে, মনে নাই। দেখছেন কেমন ভক্ত। প্রভুর নাম করতে 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 জাগতিক জগতে দেহের নাম ভুলে গিয়েছে। এটা আমাদের দেহের নাম, আজকে আছে কালকে থাকবে। নিজের নাম ভুলে 2-3 বার জিজ্ঞাসা করবার পর সম্বিত ফিরে এলো, বলছে হ্যাঁ আমি তো সনাতন, বলো বাবা তুমি আমার কাছে কি চাও? সনাতন গোস্বামী যমুনার কুলে নাম করছে, কে তুমি? কোথা হতে আগমন? তুমি কে? তুমি কোথা থেকে এলে? আজকে জীবন বলছেন, জীবন আমার নাম, মানকর্মর ধাম, জেলা বর্ধমানে পেয়েছি দর্শন তব, ভ্রমী বহুদূরে। বহুদূর ভ্রমণ করতে করতে এসেছি প্রভু, এসে তোমাকে দর্শন পেলাম। তুমি আমার মনোবাসনা পূর্ণ। সনাতন গোস্বামী বলছেন, এই শ্রীধাম বৃন্দাবনে তো কেউ আমার কাছে আসে না, সবাই তো আসেন আমার মদন মোহনকে দর্শন করতে, আমার মদন গোপালকে দর্শন করতে। বাবা তুই কেন আমার কাছে এসেছিস? কেন এসেছিস? যে সময় আমার অনেক ছিল, তোরা কেউ আসিস, আর আমি তো দিনহীন কাঙাল, এখন আমার কাছে কিছুই নেই, কেন তুই এসেছিস? জানিস একদিন আমার কি ছিল? পূর্বের স্মৃতি মনে পড়ে গেল সনাতন গোস্বামী। আমি সে সময় হোসেন শাহর মন্ত্রী ছিলাম। ওই মালদায় আমার 12 বিঘে নিয়ে প্রমোদ কুঞ্জ ছিল, 3টে প্রসাদ সম অট্টালিকা ছিল, কত নাচ গান হতো, আমি পরমানন্দে থাকতাম। এক নৌকা সোনার টাকা ছিল। কই সে সময় তো কেউ আসিস, আর সব কিছু ধুলি মুষ্টির মতো পরিত্যাগ করে গৌর চরণ পাবো বলে এই শ্রীধাম বৃন্দাবনে যমুনার কুলে প্রভুর নাম করে চলছে। আমার একটা কুঠির নেই বলে, কেন? এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি শয়ন, কভু উপবাস কভু দানাচরণ। সনাতন গোস্বামী একটা কুঠিরও করেন, এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি থাকেন। কখনো একটু কেউ যদি সুলা দান করে, সুলা সিদ্ধ তাই সেবা করে তার জীবন যাপন করছে। এত বড় বড় লোক ছিল একদিন, আজকে তার কিছুই নেই। এনারা হলেন ভক্ত, এনারা হলেন আমাদের আদর্শ। এনাদের দেখেই আমাদের এই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এমন মহতের পথ ধরে ধরে আমাদের চলতে হবে। ভক্তের কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, লালসা নেই, মোহ নেই, মদ নেই, মাৎসর্য নেই। সবকিছুই যেন গোবিন্দের চরণে উৎসর্গ করে দিয়েছে। এমনই ভক্তর কাছে এসে উপনীত হয়েছে যে আজকে আমার কিছুই নেই, জীবন তুই কেন এসেছিস? জীবন বলছেন স্বপ্ন দেখালো মরে,
ভোলানাথ আমাকে স্বপ্নে দেখাইছিলেন, যাও যমুনার কোলে, তারে পিতা করিবেন, তার কাছে আছে যেন পরম ধনের উপায়। বলে জাগতিক ধন নয়, পরম ধন। যে ধন পেলে তার আর চাওয়া পাওয়া থাকে না, কোনো দুঃখ থাকে না। ভক্তকের কাছে কিছুই চায় না। বলে চায় না কেন? বলে গোবিন্দকে যে পেয়ে যায় তার আর চাওয়ার কিছু থাকে, সে আর কি চাবে? পরম ধন। কত বড় বৈষ্ণব সনাতন গোস্বামী। মনে মনে চিন্তা করছেন যে আমি শ্রীধাম বৃন্দাবনে ছোট্ট একটা কুঠির করে থাকি, একটা কাঠারি নিয়ে শ্রীধাম বৃন্দাবনে একটা বৃক্ষকে কর্তন করতে গিয়েছে। যে কাঠারিটা দিয়ে কোপ দেবেন, বৃক্ষটা প্রকট হয়ে উঠেছে। বলছি, ও সনাতন, তুমি না বৈষ্ণব চূড়ামণি, কত সাত করে শ্রীধাম বৃন্দাবনে আছি, রাধা মাধবের চরণ পাবো বলে তুমি আমাকে নিধন করতে এলে? বলে শ্রীধাম বৃন্দাবনে যত বৃক্ষ গুল্ম পশু পাখি যাই আছে না কেন, সবাই ব্রজবাসী। তারা সবাই ব্রজে বাস করছেন, গোবিন্দের লীলা রস সুধা আস্বাদন করছেন। সবাই ব্রজবাসী। হাতের থেকে কাঠারিটা পড়ে গেল, হাতের থেকে কাঠারিটা পড়ে গেল, আর কর্তন করা হলো না, আর কর্তন করা হলো না। যে সনাতন গোস্বামীর কাছে এসে মদন মোহন খেলা করত, সনাতন গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে মাধুকরী করে করে যা পেতেন তাই দিয়ে গোপালের ভোগ লাগাতেন, গোপাল প্রসাদ পেতেন। বৃন্দাবনের ভক্তরা কেমন ভাবে চলতেন সনাতন গোস্বামী তাও বলেছে। বলে ছিঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে সদা কৃষ্ণ কথা, পরিধানে ছিঁড়া বহির্বাস, বৃন্দাবনের তরুলতা, আলবনে করি পাঠ, মুখে দেন দিয়ার গ্রাস। এলো বৃন্দাবনের ভজন। আছে কোন লোক? তা বলছেন না। প্রভু যা আমাকে পাবেন আমি তাই পাব, নাই কিছু। আজকে মদন গোপাল এসে বলছেন সনাতন গোস্বামীকে, অসনাতন, আজকে কি রান্না করেছো? কচু শাক, লবণ দিতে ভুলে গিয়েছি, নেই তো। এইভাবে যদি লবণ না দিয়ে রান্না করে দাও কি সেবা করা যায়? দেখেন, আমরা প্রভুকে পাওয়ার জন্য, দেখবার জন্য লালসা করি, আর সনাতন গোস্বামী পেয়েছে। আজকে মদন গোপালকে বলছেন, বলে কি বলছেন? আমি যা রান্না করেছি তোমার যদি খেতে ইচ্ছা করে তুমি খাও, ইচ্ছা না করলে তুমি চলে যাও, আমি তো তোমাকে ডেকে আনি। কেমন ভক্ত! নরতনুধারী সনাতন গোস্বামীর সঙ্গে খেলা করছেন মদন গোপাল। মদন গোপাল চিনেছেন। একটা দুটো পা ফেলে মদন গোপাল চলে যাচ্ছে, পিছনে ফিরে তাকাচ্ছেন, যদি একবার ডাক দেয় আবার ফিরে আসে। সনাতন গোস্বামী ডাকছেন, কিছু দূর যাওয়ার পর ডাক দিচ্ছেন,
ও গোপাল, তোমার খুব রাগ হয়েছে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তো যাও, আমার এই বৃক্ষ তল থেকে তুমি চলে যাও, আমার এই গাছতলা থেকে তুমি চলে যাও, আমাকে ছেড়েও চলে যাও। দুঃখ নেই, তুমি এই ইট কাঠ পাথরের বড় বড় মন্দির আছে তা ছেড়েও চলে যাও, কিন্তু আমার হৃদয় ছেড়ে যেও না গো, আমার এই মন্দির ছেড়ে তুমি যেও না গোপাল, তাহলে আমি কি দিয়ে বাঁচব? আমার হৃদয় রতন গোপাল, আমার হৃদয় ছেড়ে যেও না গো, আমার হৃদয় রতন গোপাল, আমার হৃদয় ছেড়ে যেও না, আমার এই মনমন্দির থেকে তুমি যেও না। মনমন্দির থেকে যদি তুমি যাও, আমি কি নিয়ে বাঁচব? যতদিন তো তুমি আছো হৃদয় মন্দিরে, ততদিন তো আমি আছি, আমার কথা আছে, আমার দেখা আছে, আমার চলা আছে। যেদিন তুমি থাকবে না, আমি তো সেদিন কাউকে দেখতে পারবো না, আমি তো চলতে পারবো না, আমি তো কথা বলতে পারবো না। তুমি আছো তাই তো এত কথা বলি। তুমি আমার হৃদয় মন্দির ছেড়ে যেও না। গোপাল ফিরে এলেন, কারণ ভগবান ভক্তকে ছেড়ে যেতে পারেন না। ভক্ত যদি নয়ন জলে বেছে বেছে ভগবানকে ডাকেন, ভগবান থাকতে পারেন না, ভগবান তার কাছে সে আবির্ভূত হয়, ভক্ত ভগবানের মধুর মিলন। বলে ভগবানকে কেউ যদি দেখেন তার কি অবস্থা হয়? ভগবানকে যদি কেউ দর্শন করে, রূপ লাগিয়া কি ঝরে, গুণেতি হব পতি অঙ্গ লাগি কাঁদে, পতি অঙ্গ আর প্রতি অঙ্গ লাগি কাঁদে, পতি অঙ্গ হিয়ার পরশ লাগি হিয়া মর কাঁদে, এই পরাণ প্রীতি লাগি হিয়া নাহি বাধি। তার প্রতি অঙ্গ কাঁদে, কেন? তাকে ভালোবাসে। তার শরীরটা কাঁপে, যেন তাকে সদা সর্বক্ষণ এমন করে তাকে ভালোবাসে। এহেন বৈষ্ণব সনাতন গোস্বামী জীবন বলছেন, চরণ দুটো জড়িয়ে ধরে তুমি আমাকে কিছু দাও। আমাকে ভোলানাথ পাঠিয়েছে। সনাতন গোস্বামী বলছেন, কি আছে আমার, কি দেব তোমার? জীবন, আমার কাছে তো কিছু নেই। ও ভোলানাথ পাঠিয়েছে। ভোলানাথ তো মিথ্যা কথা জানে না, শিব ঠাকুর তো মিথ্যা কথা জানে না। একটু চিন্তা করে দেখছেন, সত্যি তো আমার কাছে তো একটা জিনিস আছে। দেখেছেন, এটা পরীক্ষা।
বলে কি জিনিস? আমি একদিন যমুনায় স্নান করতে গেছিলাম, আমার পায়ে এসে একটা পাথর শুধু বাজছিল। তো পাথরটা দেখে বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওই বালির ভিতরে লুকিয়ে রেখেছি। ওই পাথরটা হলো পরশ পাথর, যে পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়। মহাজনগণ বলছেন, কেন পা দিয়ে বালুর ভিতর পুঁতে রাখলেন, হাত দিলেন না কেন? সনাতন গোস্বামী বলছেন, হাত দিলে যদি আবার পাবার লালসা জাগে, আবার যদি আমি ভজন থেকে সরে যাই, আবার যদি আমি ঐশ্বর্য চাই, যে ঐশ্বর্য ছেড়ে এলাম, আবার যদি তাই চাই, তাই ওই বৃদ্ধ আঙ্গুল দিয়ে পুঁতে রেখে দিলেন। আজকে জীবনকে নিয়ে গিয়েছে, জীবনকে নিয়ে যেয়ে বলছেন, ও জীবন, এখানে খুলে দেখ, একটা সুন্দর পাথর পাবি, ওই পাথরটা পরশ পাথর। তোর কোমরে কি লোহার কবজ আছে? তা বলছে, হ্যাঁ আছে, ওইটা একটু স্পর্শ করে দেখ। বলে, কেন? দেখ ওই পরশ পাথরটা সত্য কি। আমাদেরও এমন পরখ করে দেখতে হবে, এই মানুষটা ভালো মানুষ কিনা। আগে ভালো মানুষ হতে হবে, তারপর সাধু হতে হবে, তাই না? আকারে আস্ত মানুষ, বিচারে মস্ত বেউস, তারে তো কয় না মানুষ, মনের মানুষ, তাই না? তুমি কেমন মানুষ, আমি কেমন মানুষ, তা তো আমি জানি। আমাকে লোকে আমি চলতে পারি না, আমি কেমন মানুষ। আগে ভালো মানুষ হতে হবে, তারপর সাধু হতে হবে, তারপর তো তাকে বৈষ্ণব চূড়ামণি হবেন, গোবিন্দ দর্শন দেবেন, গোপাল দর্শন দেবেন, রাধা মাধব দর্শন দেবেন। নিজেকে নিজে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, আমি কি ভালো মানুষ? তাই হাত দিলেন না। জীবনকে বলছেন, নে এই পরশ পাথর নিয়ে যা। লোহাকে স্পর্শ করালো, দেখতে দেখতে লোহাটা সোনা হয়ে গেল। তুই বাড়ি যা, বাড়ি গিয়ে যত লোহা দেখবি সব স্পর্শ করাবি, সোনা হয়ে যাবে। তোর আর অভাব থাকবে না, তুই আনন্দে তোর দিন চলে যাবে। পরশ পাথর পেয়ে জীবন চলছে। কিছু দূর গিয়ে জীবন মনে মনে চিন্তা করছে, ওই যে নেংটি পরা সাধু সনাতন গোস্বামী কেন আমার এই পরশ পাথর দিয়ে দিলেন? সেও তো বড় লোক হতে পারতেন, ওই ধুলি মুষ্টির মতো ত্যাগ করে আমাকে দিয়ে দিলেন কেন এই পরশ পাথর? ওই পরশ পাথরের ছোঁয়া লেগে যেন জীবনের মনও পরিবর্তন হয়ে গেল। জীবনে ফিরে এলেন। সনাতন গোস্বামীর কাছে এসে ওই পরশ পাথরটা দূরে ছুঁড়ে মারলেন যমুনায়। চরণ দুটো জড়িয়ে ধরেছে, চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি কি দানে হয়েছ ধনী, এই মনিরেও নামানো মনি। তুমি কি দানে ধনী হয়েছ যে এই মনি রত্নকে তুমি মানো? সেই ধন আমায় ভিক্ষা দাও, আমি আর কিছু চাই না। তুমি কি দানে হয়েছ ধনী, মনির না মনি রেও নামানো মনি, তুমি আমায় সে ধন ভিক্ষা দাও। চরণ জড়িয়ে ধরে নয়ন জল দিয়ে চরণ রুদ্ধ করে দিচ্ছে।
ও জীবন, আমার তো কিছু নেই, আমি এই গৌর চরণ পাবো বলে এই শ্রীধাম বৃন্দাবনে যমুনার কূলে এসে বসে আছি। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সেই জনা ভক্তি রসসা। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সেই জনা ভক্তি রসসা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, এই হৃদয় নির্মল ভেল তার, যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম হৃদয়, তারে যাই বলিহারি। যে গৌরাঙ্গের নাম লয়, তার প্রেমীর হৃদয়, যে গৌর 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 বলে, একদিন না একদিন সে রাধা মাধবের সঙ্গে দেখা। কারণ গৌর হলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমা, দেখাত্মা না ভূমি পুরাধৌতৌ চৈতন্যক্ষ প্রকট মধুনা তদৈকমপ্তম রাধা ভাবনুদ্দূতি সুবলিতম নমি কৃষ্ণ স্বরূপম। আজকে রাধা আর কৃষ্ণ দ্বৈতনু এক হয়ে গৌর হয়ে রয়েছে। আমাদের কোনো ভজন লাগবে না। এই কলিযুগ মহামহাদোষের আকর হলেও আমাদের গৌর হরি আমাদের জন্য কৃপা করে এসেছেন, জগতে এই হরি নাম বুঝিয়ে দেবার জন্য। তাই আজকে জীবন সনাতন গোস্বামী চরণ জড়িয়ে ধরে নয়ন জলে চরণ ধৌত করে দিচ্ছেন। গুরুদেব, আপনি আমার কৃপা করুন। বলছে আমার কাছে কিছু নেই, শুধু গৌরের দুটো চরণ আছে, তুই নিবি? দাও দাও, আমাকে তুমি গৌর চরণ দাও। আজকে এই মহামন্ত্র হরি নামে জীবনকে আশ্রয়, জীবন হরিনাম করেন আর কাঁদেন। দেখেছিস জীবন, এ হলো গৌর চরণ। তিনি এই পরশ পাথরের কি দেব তুলনা, অত লোহাকে স্পর্শ করলে হয়ে যায় সোনা। আর আমার এই পরশ মনির তুলনা নাই। বলে কেন? একবার যদি কেউ হরিনাম করে, সে যে মনির মণি পরশ মণি হয়ে যায়। এই যে পরশমণি, বলে পরশমণি কেমন তোরা জানিস? বলে কেমন? আমিও এমন ছিলাম। রাধারানী বলছেন সখীদের, ও সখীরা, হে ললিতা, হে বিশাখা, আমাকে যেমন দেখছিস আমি কিন্তু তেমন না। বলে কেন? আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না রে। ওই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ থান। ওই অঙ্গ, ওই অঙ্গ মানে আমার রাধা মাধবের অঙ্গ।
আমার শ্যাম সুন্দরীর অঙ্গ, ওই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি। আমার প্রভু যে পরশ মন, আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না রে। ওই বধুর পরশে আমি এমন হয়েছি, আগে এমন ছিলাম না রে। বলে কেন? আমি যখন শ্রী গুরুদেবের চরণে আশ্রয় হইনি, আমিও এমন ছিলাম। যখন শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হলাম, তারপরে যেন কেমন হয়ে, আগে তো এমন ছিলাম, এখন কেমন যেন হয়ে গেছি। সখীদের বলছে, জানিস ললিতা, জানিস বিশাখা, আমি আগে এমন ছিলাম, এখন আমার কি হয়েছে জানিস? যখন এই বাঁশি বেজে ওঠে, আমি আমার এই কুড়ে থাকতে পারি। যখন বাঁশি বাজে, তখন তার কাছে যেতে ইচ্ছে করে। ওই বাঁশির লাগি আমার সব গিয়েছে, ওই বাঁশির লাগি আমার সব গিয়েছে। সখীরা বলছে, রাধারানী বলছে, যখন বাঁশি বেজে ওঠে আমাদের জ্ঞান হারা হয়ে যায়। আমরা যখন বাঁশি বাজে, বাঁশি কি বলে? ভালোবাসার বাঁশি, আমাদের ভক্তদেরও বাঁশি বাজে। যখন যেখানে হরিনাম সংকীর্তন হয়, প্রভুর লীলা কথা সুধা রস আস্বাদন হয়, গৃহের সব কর্ম ছেড়ে ছেড়ে মনে হয় সেখানে গিয়ে একটু বসি। বলে বসি কেন? শুনেছি ভক্তের কাছে, যেখানে ভগবানের নাম গুণাগুণ হয়, সেখানে আমার রাধারানীকে নিয়ে গোবিন্দ বিরাজমান। তার কথা শ্রবণ করে কত ভক্ত আসেন, ভক্তদের চরণ স্পর্শে, চরণ ধুলিতে সেখানে শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবন ধাম রূপায়িত হয়। সবাই ছুটে আসে কেন? আমি একটু প্রভুর কথা শুনব। সারা জীবন তো শুধু সংসারের কথা হলো, কিন্তু গোবিন্দের কথা তো শোনা হলো না। আমি তার কথা শ্রবণ করব। জানিস, আমাদের সংসার ছিল, সন্তান ছিল, সবই ছিল, কিন্তু বধূ যে কি আমাকে ভালোবাসা দিল, সব ছেড়ে আমি চলে এলাম। শুনিয়া দেখিল, প্রথমে শুনলাম, কি শুনলাম? ওই বাঁশির সুরটা কর্ণে ভেসে এলো। শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিনু, ভুলিয়া পীর। জানিস কি হলো? বলে কি? প্রথমে শুনলাম, তারপরে দেখলাম, দেখে ভুল করে তারে ভালোবেসে ফেললাম। বলিয়া প্রীতি করিনু, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, তাই ঝরিয়া ঝরিয়া কাঁদিনু, ঝরিয়া ঝরিয়া কাঁদিনু। আমি কি করছি? কান্না করছি।
চণ্ডীদাস বলছেন, এই কি ভালোবাসা রীতি? বলে হ্যাঁ, কৃষ্ণ প্রেমের এই সে রীতি, কাঁদতে হবে তার দিবানি, সে কাঁদতে কাঁদতে তার চলে যেতে হবে। এটা হলো কৃষ্ণ প্রেমের ভালোবাসা। আজকে জীবনকে শিক্ষা দিচ্ছেন, অজীবন তুই নাম কর আর ভক্ত সঙ্গ কর। ভক্ত সঙ্গ যদি তুই করিস, দেখবি এই ভক্ত সঙ্গের প্রভাবে তুইও ভক্ত সঙ্গে গোবিন্দ প্রাপ্তি লাভ করবি। আজকে ভক্ত সঙ্গ হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। ক্ষণকাল যদি কেউ ভক্ত সঙ্গ করে, ক্ষণমেব সজ্জনা সঙ্গতি রেখা ভবতি ভাবর নবে তরুণী নৌকা। ক্ষণকাল জীবনের চলতে চলতে যদি কোনো এক সময় একটু সাধুসঙ্গ হয়ে যায়, সেই সাধুসঙ্গ গোবিন্দের চরণ প্রাপ্তি করিয়ে দেয়। বলে কেমন করে করিয়ে দেয়? আজকে জীবন কি করলো? কামনা বাসনা নিয়ে শ্রীধাম বৃন্দাবনে এলো। আজকে কামনা বাসনা চলে গেল, চলে যে মাধুর্যের স্বাদ পেল, শ্রীধাম বৃন্দাবনে থেকে গেল রাধা মাধবের কৃপা। ঠিক এরকম ক্ষণকাল যদি কেউ সাধুসঙ্গ করে, সেই সাধুসঙ্গের ফলে কি না হয়? মানব জীবনের পরিবর্তন হয়ে যায়। বলে কেমন করে হয়? ভক্তমাল গ্রন্থ সিদ্ধান্ত দিচ্ছেন যে শ্রীধাম বৃন্দাবনে এক ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন। সেই বৈষ্ণব কি করতেন? হরি নাম করে করে মাধুকরী করে বেড়াতেন। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়। শ্রীধাম বৃন্দাবনে মাধুকরী করে করে বেড়ান। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। নাম করে করে বেড়ায়। বৈষ্ণব বাবা আর বৈষ্ণবী মা দুইজনে থাকে। তার এক ভক্ত হলো, ভক্ত সন্তান, মনে মনে ছোট্ট বালক। তাহলে কি করে? ছোট্ট মধুবনে তার একটা কুঠির আছে, ওই কুঠিরে থাকেন। আর বৈষ্ণব মা আর বৈষ্ণবী, হ্যাঁ বৈষ্ণব বাবা আর বৈষ্ণবী মা দুইজনে যা পান তাই দিয়ে মাধুকরী করে তিনজনের কোনো মতে সংসার। মধুবনে নাম রাখলেন মধু, ছোট্ট বালকটার নাম। মধুকে লেখাপড়া শিখাচ্ছে বৃন্দাবনে। আস্তে আস্তে বড় হচ্ছে। বৈষ্ণব বাবা লীলা সম্বরণ করলেন। মা যা পান তাই দিয়ে মধুকে বড় করে। বড় করতে করতে বড় হয়ে গেল। জাগতিক জগতে মাধ্যমিক পাস হয়ে গেল, 12 ক্লাস পাস হয়ে গেল, বিএ পাস করলো। বিএ পাস করে এখন সব দরজায় দরজায় যাচ্ছেন। মনে রাখতে হবে কিন্তু ক্ষণকাল সাধুসঙ্গ করলে কি হয়। দরজায় দরজায় যায় চাকরির জন্য, কোথাও চাকরি পায় না, কোথাও চাকরি পায় না। এখন মনের দুঃখে
চিন্তা করছে আমি যখন কোথাও কিছু পেলাম না, সঙ্গ দোষে, বৃন্দাবনেও কিন্তু এগুলো আছে, চোর আছে, ডাকাত আছে, সাধু আছে, বৈষ্ণব আছে। এক এক আস্তে 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 আমাদের ওই শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার পর এগুলো আস্তে আস্তে করতে করতে তারপর রাধা মাধবের কৃপা হবে। রাধা মাধব যেখানে লীলা করতে যাবেন আমাদেরও সঙ্গে নিয়ে সেখানে যাবেন, তার এখানে আসা লাগবে না। শ্রীধাম বৃন্দাবনে তার জন্ম হবে। কোথাও চাকরি না পেয়ে এক ডাকাতির দলে যোগ দিল। দেখতে শুনতে খুব ভালো, খুব বড়, উঁচু লম্বা, কালো পোশাক পরত, কালো জামা গায়ে দিত, কালো প্যান্ট পরত, বড় একটা তরবারি নিয়ে ডাকাতি করতে চলে যেত সঙ্গে 5 জনকে নিয়ে। গড়ে 6 জন ডাকাতি করতে চলে। বড় বড় লোক দেখলে তাদের ঘরে যেত, যে ডাকাতি করতো বলতো কোনো মায়েদের গায়ে হাত দেবে না, কিন্তু ওই ডাকাতি করে যা পেত গরিবদের কাছে বিলিয়ে দিত। এদিকে এক ভক্তিমতী মা, নাম তার সুধা, সে সদা সর্বক্ষণ গোপালের কাছে কামনা করতে, গোপাল আমাকে একটু কৃষ্ণ ভক্ত স্বামী পাইয়ে দিও। দেখেন, গোপালের কাছে সদা সর্বক্ষণ কামনা করত, আমাকে একটা সুন্দর কৃষ্ণ ভক্ত স্বামী পাইয়ে দিও। গোপালকে প্রণাম করত, গোপালের গান করত, সুন্দর গান করত। এই করতে করতে একদিন আজকে ওই সুধার বাড়ি ডাকাতি করতে গিয়েছে মধু। ডাকাতি করতে গিয়ে ওই সুধারে দেখে মধুর পছন্দ হয়ে গিয়েছে। ডাকাত সর্দার তো এখনো বলছে কি আজকে ডাকাতি হবে না, এই মেয়েটারে আমি বিয়ে করবো। নিয়ে ডাকাত তো জোর করে ধরে নিয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। মার কাছে এসে বলছেন, মা আমি এই তোমার বৌমাকে নিয়ে এসেছি। যাক, খুব ভালো হলো। সারা রাত ডাকাতি করে, সারাদিন ঘুমায়। তার যখন রাত্রি হয় আবার ডাকাতি করতে চলে যায়। সুধা নয়ন জলে ভেসে ভেসে গোপালকে বলে, ও গোপাল, সারা জীবন যা চেয়েছি তুমি আমাকে কি দিলে? দেখেন, আমরা যা চাই তা পাই না, যা পাই তা চাই না। একদিনও কথা বলে না। সুধা কি করবে? সুন্দর গান জানে, যেখানে হরিবাসর হয়, সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটে, সেখানে যায়, সুন্দর গুরু বন্দনা করে, গুরু বন্দনা করেন, পঞ্চতত্ত্ব করেন, বৈষ্ণব বন্দনা করেন, নাম সংকীর্তন করেন। যখন গুরুদেব পাঠক ঠাকুর এসে ভাগবত কথা শোনান, আপন মনে শ্রবণ করেন আর নয়ন জলে ভেসে যান, প্রভু তোমার কাছে কি চাইলাম আর তুমি কি দিলে? ও গোপাল, তোমার কাছে আমি কি চাইলাম, তুমি আমাকে কি দিলে? আজকে 6 মাস অতিবাহিত হয়ে গেল। একদিন বলছেন 6 মাস অতিবাহিত হয়ে গেছে, একদিন বলছেন, স্বামী এই তো 6 মাস হয়ে গেল, তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসেছো, একদিন আমার সঙ্গে কথা বলো। তা আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে? তো বলছে, বলো কি? তা চলো না, আজকে বিকেল বেলায় গুরুদেব আসবে, আমরা ভাগবত কথা শুনে আসি। সুধা, তুমি বলো কি? আমার কত কাজ তুমি তা জানো, আমার রাত্রে আর এক জায়গায় যেতে হবে, তুমি আমাকেও কথা বলো। ব্রজের ভাবটা কি
চলো যাই। না না, আমার সময় হবে না, তুমি মাকে নিয়ে থাকো, আমি আমার কাজ করি। যান, মধু যায়, আর এ পাশে সুধাও যায়। বলে কোথায়? মধু যায় ডাকাতি করতে, আর সুধা যায় ভক্ত সঙ্গ করতে। গুরু বন্দনা করেন, নয়ন জলে ভেসে যায়। পঞ্চতত্ত্বকে ডাকেন, নয়ন জলে ভেসে যায়। মনে হয় যেন সুধার গান শুনে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর প্রভু এসেছে। আপন মানে নয়ন মুদ্রিত করে যেন দর্শন করেন প্রভুরা এসেছে। তার সুর যদি কেউ শোনে, সে আর চলতে পারেন না, চরণ জব্দ হয়ে যায়। এত সুন্দর তার কণ্ঠ। মধু মনে মনে চিন্তা করে না, সুধা মনে মনে চিন্তা করেন, আমি কি চাইলাম প্রভু আমাকে। এই করতে করতে আরো 6 মাস গত হয়ে গেল, 1 বছর হয়ে গেল। যারা একসঙ্গে গান করেন তারাও বলেন, দেখিছো সুধা কত বড় ভক্ত, স্বামী বা স্বামী না কত বড় ভক্ত। তা নাহলে এমন হতে পারে। বারবার বলে, সুধা আমাদের না তোর স্বামীরে দেখতে ইচ্ছা করে, একদিন নিয়ে আই না। বলছে আনবো, আমার কথা যদি গোপাল শোনে, একদিন আসবে। গোপালের চরণ চিন্তা করে সদা সর্বক্ষণ নয়ন জলে ভাসে। প্রভুকে পেতে গেলে আর কোনো পথ নেই, এই নয়নের জল দিয়ে তাকে ডাকতে হবে, তাকে পাওয়া যাবে। মহাজনটা পেয়েছেন। আজকে কি করেছেন? আর 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গেল। রাত্রিবেলায় এসে যখন সকালবেলায় ঘুমিয়েছে, আজকে মধু বলছে, মধুকে বলছে, সুধা স্বামী ওঠো, আজকে চলো না একটু ভাগবতে যাই, তোমাকে না সবাই দেখতে ইচ্ছে করছে। আমি যেখানে যাই তারা সবাই তোমাকে দেখতে চায়, তুমি চলো। মধু মনে মনে চিন্তা করছে, কোনোদিন তো বলে না, আজকে কেন বলছে। তা যাই, ঠিক আছে যাও। মধু তাড়াতাড়ি গিয়ে কালো পোশাক, কালো প্যান্ট, কালো জামা, হাতে তরবারি নিয়ে বলছে চলো যাই। কারণ মধু জানে না সরল মন, ভাগবতে কিভাবে যেতে হয়, হরিবাসরে কিভাবে যেতে হয়, গোবিন্দের কাছে কিভাবে যেতে হয়। বলছে ওভাবে তো যাওয়া যায় না, ও ভাবটা তো আলাদা ভাব। হরিবাসরে যেতে গেলে শুভ্র বস্ত্র পরিধান করে যেতে হয়। তা তো আমি জানি না, তুমি তাহলে আমাকে সাজিয়ে দাও। হ্যাঁ, আমি তো জানি না কেমন করে হরিবাসরে যেতে হয়। আজকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন সুধা, সুন্দর করে সাজাচ্ছে। মধুকে বেশ তিলক সেবা করিয়ে দিলেন, সুন্দর একটা শুভ্র বস্ত্রের পাঞ্জাবি পরিয়ে দিলেন, সুন্দর করে একটা শুভ্র বস্ত্রের ধুতি পরিয়ে দিলেন, তুলসীর মালা গলায় পরিয়ে দিলেন, দিয়ে বলছে শোনো, আমি যাব, কিন্তু আমি গিয়ে পিছনে বসব। বলে কেন? আমি তো গান কীর্তন করতে পারি, তুমি আমারে বলছো তাই আমি যাচ্ছি। তা না হলে আমি হরিবাসরে কি যেতে পারি? ওখানে যাওয়ার অধিকার কি আমার আছে? সবাই হরিবাসরে আসতে পারে না।
যার পূর্ব জন্মের স্বীকৃতি আছে সেই হরিবাসরে বসতে পারে, সবাই বসতে পারে। আমি পিছনে বলবো, আর তুমি তো ভালো গান করো শুনেছি তো আমি, তুমি আগে গিয়ে বসে গান করো। তো বলছে তুমি আমাকে কথা দাও, আমাকে রেখে তুমি যাবে না। আমাকে যেমন একসঙ্গে যাচ্ছি আবার একসঙ্গে ফিরে আসবো, তুমি আমাকে কথা দাও। ঠিক আছে, তাই হবে। আজকে পিছনে বসে আছেন মধু, যখন যাচ্ছেন দুইজনে সাধুর বেশ, বৈষ্ণবের বেশ দর্শন করে সুদার যারা ভক্ত ছিল তারা সবাই জয়ধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন। দেখিছ সুদা কত বড় ভক্ত, তার স্বামী ভক্ত না হয়ে পারে। দেখছেন, দূরের থেকে দর্শন করে সবাই জয়ধ্বনি দিচ্ছে। আমাদেরও ঠিক তাই। আমি তো সাধু সেজে আছি, কিন্তু মন তো আমার সাধু হয় না। আমার এই দেহটার বাইরে সাধু সাজা, কিন্তু মনটা তো আমার সাধু হয়নি, ভিতর তো আমার সাধু হয়নি। আমার চাওয়া পাওয়া লোভ লালসা অন্তর। বাইরের থেকে সবাই দেখছেন আমি সাধু, কিন্তু অন্তর জগৎ সাধু। সবাই দেখছেন মধুকে সাধু, মধু মনে মনে চিন্তা করছেন পিছনে গিয়ে বসে কেন, আমি তো ডাকাত, আমি সবার সবকিছু হরণ করে, আমি তো ডাকাত, আমিও ডাকাত। গোবিন্দের না, গোবিন্দকে না বলে যেটা সেবা করা হয় সেইটাই ডাকাতি করা হয়, তাই না? কারণ এই জগৎটাই গোবিন্দের, যারা ভক্ত তারা এইভাবে ভাবে। আজকে কি করছেন, মধু গিয়ে পিছনে গিয়ে বসেছেন, আর সুধা গিয়ে গান করছে, খুব আনন্দ হচ্ছে। গান হয়ে গেল, গুরু বন্দনা হয়ে গেল, পঞ্চতত্ত্ব হয়ে গেল, বৈষ্ণব বন্দনা হয়ে গেল, হরিনাম হয়ে গেল। আজকে পাঠক ঠাকুর এসে বসেছে, এক মনে মধু শ্রবণ করে চলেছেন। আজকে কৃষ্ণ কথা হচ্ছে, যশোমতী মা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন গোপালকে। নন্দালয় থেকে গোপাল শ্রীরাম বৃন্দাবনে মধুবনে আসছেন। চরণে রঞ্জিত হেমাব্জ শোভিত নূপুর যুগল রাশি, গুলপক পর হেমপদ্ম শোভে, নখাগ্রে রিমা হাসি, কোটি তটে শোভে বন ফুলমালা, গলে দলে বই জয়ন্তী, তেল ফুল সম নাসিকায় বিরাজে, অলোকাতে লোকা ঘ্রন্থি, চন্দ্র বিনিন্দিত যুগ্ম ভুরুই, শিকি পোষ্যধারী কেশ, সহাস্য বদনে চাহেরাই পানে, নটবর্ণ বেশ, করেতে বাসরি অরাই কিশোরী, অঙ্গে অঙ্গ মিশে আছে। এমন ভাবে ভাগবতে বলছেন, রূপ বর্ণনা করছেন, পাঠক ঠাকুর আর শুনছেন। জানো, যশোমতী মা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন গোপালকে। হাতে মন, পায়ে কঙ্কন, গলায় রত্নের হার, মাথায় সোনার মুকুট, কত সুন্দর করে মা সাজিয়ে দিচ্ছেন। আজকে রাত্রে গুটি গুটি পায়ে আজকে গোপাল আমার শ্রীধাম বৃন্দাবনে আসবে। মধু মনে মনে চিন্তা করছেন, পাঠক ঠাকুর তো মিথ্যা কথা বলে, সারাটা জীবন ডাকাতি করে এলাম, কিছুই করতে পারি,
আজকে যদি এই ডাকাতি করতে পারি, আমার সারা জীবনে আর কিছুই করা লাগবে না। পাঠক ঠাকুর কি মিথ্যা কথা বলে? বলে না তো, আজকে আমার এই ডাকাতি করতে হবে। রাত 12টার সময় আসবে। ও তাই। মধু আর কাউকে বলেনি। মধুর যেন আজকে আর স্মৃতি ওই এক চিন্তা, এক ভাবনা, আজকে আমার ডাকাতি করতে যেতে হবে। সারা জীবন ডাকাতি করেছি, কিছুই করতে পারি। এই ডাকাতি যদি করতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। মধু তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। সুধারে যে ডেকে নিয়ে যেতে হবে তার মানে কালো পোশাকটা পরেছেন, ডাকাতি করা পোশাক, হাতে তরবারি নিয়েছেন, তমাল গাছের পিছনে দাঁড়িয়ে আছে তরবারি। কখন আসবে? কখন আসবে? 6টা 7টা বেজে গেল, কেউ তো আসে না। এদিকে সুধা খুঁজে খুঁজে আর পাইনি স্বামীকে। না পেয়ে মনে মনে চিন্তা করছে, এলাম তো দুইজনে, যাচ্ছি একা। আমাদেরও এক আশা, তারপরে দুইজন হয়, তারপর একজনকে ছেড়ে আবার চলে যেতে, তাই না? যেমন কর্ম করবো ঠিক তেমন জায়গায় আমার আবার আসতে হবে। সুধা মনে মনে চিন্তা করছেন, আজকে গিয়ে আর সেবাও করব না, ডাকলেও দরজা খুলব না। অনাহারে অনিদ্রায় যেন আমার এই জীবনটা, সারা জীবন প্রভুর কাছে যে এলাম, আমার একজন কৃষ্ণ ভক্ত স্বামী দিও, আর তুমি ডাকাত দিলে। মনের দুঃখে উনি খাটের উপর ভূতে শুয়ে আছে, নয়ন জলে যেন বালির ভিজে যাচ্ছে। এদিকে মধু অপেক্ষা করে আছে, কখন আসবে, যশোমতী মা সাজিয়ে দেবে। প্রায় 12টা বাজে আছে, আর মনের সঙ্গে বলছেন, পাঠক ঠাকুর তো মিথ্যা কথা বলেন, যেন জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিল হয়ে যাচ্ছে। দূরের থেকে দর্শন করছেন, যেন একটা জ্যোতি আসছে, আরো শক্ত করে তরবার নিয়ে বসে আছে। রুনুঝুনু রুনুঝুনু শব্দ পাচ্ছে, রুনুঝুনু রুনুঝুনু শব্দ পাচ্ছে। ভক্ত যখন ভজন করেন, তার কি হয়? আমার ভজন ঠিক হচ্ছে কি না ভক্ত বুঝতে পারে। বলে কেমন করে বুঝবেন? বলে ভক্ত যখন ভজন করেন, তার মনে মনে বারবার ওই কর্মে দেওয়া দীক্ষা মন্ত্র একা একা ঝংকার দেবে, উচ্চারিত হবে মনে মনে। তখন বুঝতে হবে যে আমার ভজন হচ্ছে। যদি না হয়, তাহলে বুঝতে হবে আমার ভজন হচ্ছে। এইভাবে ভজন করতে করতে যখন আর একটু ভক্ত উপরের দিকে উঠবে, কাজ করছে একা একা ভিতর থেকে হরিবোল হরিবোল শব্দ উচ্চারিত হবে। ভিতর থেকে একা একা হরিবোল হরিবোল শব্দ উচ্চারিত হবে। তখন মনে মনে চিন্তা করতে হবে, না ভজন তাহলে কি ঠিক হচ্ছে। এইভাবে কিছুদিন করতে করতে ওই কর্মে মনে হবে বংশীর ধ্বনি, কর্মে যেন বাঁশির সুর ভেসে আসছে। বলে কেমন করে আসে? ওই যে পাখিরা ডাকে কাছে বসে বৃক্ষতলে,
বৃক্ষের উপর বসে পাখিরা ডাকে, ওই সুরটা যেমন কর্ণে ভেসে আসে, ভক্তেরও তেমন ওই ধ্বনি যেন কর্ণে ভেসে আসে। আজকেও ঠিক মধুরতায় কর্ণে যেন ওই নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছে, আরো শক্ত করে তরবারি নিয়ে বসে আছে। ছোট্ট আলোটা যেন বড় আলোয় পরিণত হচ্ছে, গোপালের গায়ের থেকে যেন জ্যোতি প্রকাশিত হচ্ছে, মধু দর্শন করছে। না, পাঠক ঠাকুর তো ঠিক বলেছেন, নয়ন ফিরাতে পারছেন। যখন কাছে এসেছেন, মধু তরবারি নিয়ে এসে বলছেন, দাঁড়াও, তুমি দাঁড়াও। আজকে গোপাল কথা বলছে, কে তুমি বলো, তোমার ওই অলংকার গুলো সব আমাকে খুলে দাও। আজকে গোপাল সুমধুর স্বরে কথা বলছে, বলছে বাবা, ওই যে বাবা বলে ডাক দিয়েছে, হৃদয়টা যেন কবল হয়ে গিয়েছে। সুধাকে নিয়ে এসেছেন, কিন্তু বাবা ডাকতে শোনেননি। বাবা, আমার মা পরিয়ে দিয়েছিল, আমি তো পড়িনি, তা তুমি আমার অঙ্গের থেকে সব খুলে নাও। বলছে তাই? মধু এক এক করে সব খুলছে, কর্ণের কুণ্ডল, গলায় রত্নের হার, মাথায় মধু, পায়ে মন। গোবিন্দের দেহের যখন স্পর্শ পেয়েছে, তখন মধুর ভিতরে কাম, কামনা, লোভ, লালসা তৎক্ষণাৎ দূরীভূত হয়ে গেছে। যেমন আকাশে বিদ্যুৎ চমকায়, অন্ধকার সব দূরীভূত হয়ে যায়, আজকেও ঠিক তদ্রূপ মধুর এই কামনার দেহ থেকে দেহটা যেন প্রেমময় হয়ে গেছে। বলে কি, সাধু দর্শনে যায় মনের ময়লা, স্পর্শনে হয় প্রেম তরঙ্গ। বলছে গোপাল, তুমি দাঁড়াও। আজকে দশমতী মা যেমন করে তোমাকে পরিয়ে দিয়েছিল, আমার না মনের বাসনা, আমিও ঠিক তেমন করে তোমাকে পরিয়ে দেব। আমিও তেমন করে তোমাকে পরিয়ে দেব, তুমি সুন্দর করে দাঁড়াও। আজকে খুব আনন্দ হচ্ছে। সুধা আমাকে নিয়ে গেছিল ভাগবতে, আজকে ভাগবতে গিয়ে সারা জীবন যা পাইনি, আজকে তাই পেয়ে গেলাম। সুন্দর করে নয়ন জলে ভেসে ভেসে গোপালকে আমার পড়াচ্ছে, পড়িয়ে বলছে, এবার যাও, এবার যাও। আমি এমন আনন্দ কোনদিন পাইনি, এবার যাও। বলছে, আর আমি যাব না, আমি তোমার কাছে থাকবো, আমি তোমার গৃহে যাব। তাহলে চলো। বলছে, আমি তো চলতে পারছি না, তুমি আমাকে কাঁধে করো। আজকে ডাকাত মধু ভক্ত হয়েছেন, গোপালকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মনে খুব আনন্দ। আজকে মধুকে দেখাবো, সারা জীবন তুমি এই ভাগবত এসে যা পেলে না, আমি তোমার কৃপায় একদিনে তাই পেয়ে গেলাম, একদিনে তাই পেয়ে গেলাম। কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, কাঁধে চড়ায়, কাঁধে চড়ে করে কি রাম, এই তো শ্রীরাম বৃন্দাবনের সখী। আজকে বন্ধুর মতো কাঁধে করে নিয়ে যাচ্ছে। যখন কাঁধে করেছেন, আজকে নরতর ধারী আর গোপাল নেই, গোপাল সোনার গোপাল হয়ে গিয়েছে।
যে ডাকছেন, ও সুধা, সুধা ওঠো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। হ্যাঁ, সারা জীবন তুমি যা পারোনি, তোমার কৃপায় একদিন আমি গিয়ে তাই পেয়ে গিয়েছি, ওঠো না দেখো। সুধা মনে মনে চিন্তা করছেন, এমন করে তো আমাকে কোনোদিন স্বামী ডাকেনি, আজকে ডাকছে কেন? দরজা করেছে, দেখো কাকে নিয়ে এসেছি। তাকিয়ে দেখছে যেন জ্যোতির্ময় মূর্তি গোপালকে কাছে করে এনেছে। বলছে, সব তোমার কৃপায় এই হলো। আমাকে ভাগবতে নিয়ে গেছিলে, ওই ভাগবত যে পাঠক ঠাকুর, তার কথা শুনে আজকে গোপালকে আমি লাভ করেছি, গোপালের কৃপা হয়েছে, আর আমি ডাকাতি করব না। দুইজন নয়ন জলে এসে যাচ্ছে, গোপালকে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে বলছে, আগামী দিন আমরা এই গোপালে ভোগ আরতি কীর্তন করব। আমাদেরও ঠিক তাই, আমরাও আগামী দিন এই হরিবা আসলে গোপাল শ্রীমান মহাপ্রভু শ্যাম সুন্দর জগন্নাথের সেবার আয়োজন করা হবে। মাধব আর সুধা শ্রীধাম বৃন্দাবনে যেমন করে গোপালকে সেবা করিয়েছিলেন, রাধা মাধবের সেবা করিয়েছিলেন, আমরাও ঠিক মনে মনে সেই বাসনা রেখে আমরাও ঠিক তেমন করে সেবা করাবো, তাই না? এলো ভাবনা সেবা। শ্রীধাম বৃন্দাবনে এমন করে প্রভু সেবা করিয়েছিলেন, ভক্তদের সেবা করিয়েছিলেন, নিজেও সেবা করেছেন। এই মানুষে আজকে আমাদের এই অমৃতময় প্রভুর লীলা কথা বিশ্রাম রেখে দিই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করবেন। আমি তো জানি না, বুঝি না, অনেক ভুল ত্রুটি হতে পারে। এখানে বিশ্রাম রেখে দিই।